নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সন্ধ্যের একটা টিফিন। সবসময় কিন্তু আমরা বাইরের খাবার খাই, এরকম সুন্দর যদি একটা মুখরোচক খাবার আমরা যদি ঘরে বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের একটু ভালোই লাগে। সবসময় বাইরের খাবার কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কেটে যাচ্ছে, দেখো কত নরম তুলতুলে হয়েছে। এরকম একটা খাবার যদি আমরা ঘরে বানিয়ে খাই সেটা কিন্তু অনেক আনন্দ আরও বেশি। তাহলে চলো এত সুন্দর স্ন্যাক্সটা তোমাদের সঙ্গে নিয়েই বানাই। দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর আমার ওখানে 100 গ্রাম সুজি আছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেস্ট করা আদা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি মাখাবো। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম, অনেকটা ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সোডা। প্রধান উপকরণ হচ্ছে হিং, সেই হিং দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে ফেটাতে হবে। এটা আবার আমি একটু সরিয়ে রাখছি। আমি একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, দিয়ে দেবো কটা বরফ। এইভাবে ঘাঁটতে থাকবো, একদম ক্রিমির মতো হয়ে যাবে। সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়েছি ভাজা মশলা, জিরে ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর অল্প চিনি। এবার সব কিছু একসঙ্গে আবার আমি ফেটিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1 কাপ দুধ। এবারে এটাকে আমি সরিয়ে রাখলাম। আমি এবারে বড়াগুলো ভেজে নেব। ব্যাটাটা ঠিক এই পর্যায়ে হয়েছে। আমি ছোট ছোট করে দিচ্ছি, ফুলে ডবল হয়ে যাবে। আমি কিন্তু লো ফ্লেমে ভাজছি, আর উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো কত বড় হয়ে গেছে। ফুলুলিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এই বেটারটার মধ্যে দিয়ে দেব। আবার যেটুকু আছে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে সব জায়গায় মেখে যায়। বাড়ানোর জন্য আমি আবার একটু ফোড়ন দেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার আমি ঢেলে দেবো। দশ মিনিটের জন্য আমি এবার রেস্টে রেখে দেবো।
10 মিনিট আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখো কত লোভনীয় হয়েছে খাবারটা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।